cannot screen share. Sorry, you have Google the search dismiss. এখানে শেয়ার হয়েছে? ওকে, এখানে হচ্ছে ফার্স্টে যাই আমরা এখান থেকে। এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল যেটা দিয়ে এতক্ষণ কাজ করছিল। এই যে রেক্টেঙ্গেল টুল নিয়ে যতটুকু যে মার্ক করো, যতটুকু নাও ইচ্ছা রকম নিয়ে এটা হচ্ছে কালার করতে পারো। যখন হচ্ছে ইলাস্ট্রেটরের কাজগুলো যখন তোমরা ফটোশপে করতে যাও, ফটোশপে যেগুলো একটু প্যারা মনে হয় তাই আমি এভাবে করি না, কালার সিলেক্ট করতে পারো। আবার এখানে হচ্ছে আরেকটা অপশন শর্টকাট, যখন ইলাস্ট্রেটরে কাজ করো কন্ট্রোল জেড দিলে রিমুভ হয়ে যায়, তাই তো? আবার কন্ট্রোল জেড দিলে আবার ওইটা চলে আসে। এখানে হচ্ছে একটু ভিন্ন। এখানে হচ্ছে কন্ট্রোল জেড দিলে প্রথমটা চলে যাবে, আবার কন্ট্রোল অল্টার প্রেস করে জেড চাপতে থাকলে মানে একাধারে কেটে যাবে। ঠিক আছে, কন্ট্রোল অল্টার জেড, ওইটার মধ্যে খালি কন্ট্রোল জেড দিলে মানে একটা একটা পিছাইতো, এটা হচ্ছে কন্ট্রোল অল্টার জেড দিলে একটা একটা পিছাবে। ঠিক আছে, তারপর হচ্ছে বেসিক গুলো ইলিপস টুল, এটার কাজও তোমরা সেম রেক্টেঙ্গেল টুলের মতো। ইলিপস টুল বলো, এখানে হচ্ছে আবার সিঙ্গেল রো টুল যেটা, এটা হচ্ছে হ্যাঁ সেমি। এটা মার্ক করে তোমরা এখানে হচ্ছে গার্ডিয়ান দিতে পারো, যে কালার গুলা দিতে পারো এগুলো হচ্ছে সিঙ্গেল, যেগুলা একদম কলাম আকারে থাকে সেগুলোর জন্য। তারপর হচ্ছে এটা হচ্ছে সিলেকশন টুল, এটা দিয়ে সবসময় সিলেক্ট করবা। যে টুলটা দিয়ে সিলেক্ট করে কাজ করবা, সিলেক্ট ছাড়া এই টুল দিয়ে কাজ করার পরে করতে পারবো না। সিলেক্ট এটা সবসময় মুভ টুল যেটা, এটা দিয়ে কাজ করবা, এটা লাগেই। তারপর হচ্ছে আমরা হচ্ছে আসি ল্যাসো টুল। ল্যাসো টুলটা কি? ল্যাসো টুলটা হচ্ছে আমি একটু কেটে যাই। ল্যাসো টুল, ল্যাসো টুল হচ্ছে এরকম, মানে একদম হচ্ছে খাতায় যেভাবে পেন টুল দিয়ে আঁকিবুকি করো এরকম, এরকম এটার ভিতরে একটা মার্ক হয়ে গেল, এতটুকু করো। যখন কোনো একটা ছবি নিবা, দ্যাটস মেইন, আমি বোঝাতে চাচ্ছি, একটা ছবি আঁকবা, ছবি নেই দাঁড়াও। ফটোশপ দিয়ে সবসময় বেশিরভাগ ছবির কাজই করা হয়। আমার ছবি তো নাই। আল্লাহ জানে। ওকে, দাঁড়াও ক্লিয়ারলি বোঝানোর জন্য কিছু ছবি নিচ্ছি। এটাও না, ফটোশপ দিয়ে যেগুলা করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন যেগুলা কাজ করতে পারো ইজিলি। ওকে, এটাতে আসি। এখন হচ্ছে কি, ছবির যে ছবিটায় এখন যে লেসু টুলের কাজটা, আমি হচ্ছে এই মাথায় এখানে হচ্ছে কোনো স্পট আছে, হয়তো স্পট থাকলে যখন কাজ করবা এখানে হচ্ছে কোন যদি স্পট থাকে, এই স্পটের জন্য এটা যেভাবে এভাবে এডিট করে মার্ক করতে পারো। ঠিক আছে, মার্ক করার পর এটা ইচ্ছাগুলো তুমি এখান থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে এটা এটা কপি করলা, কপি করে কিছু করতে পারবা। নয়তো বা এটা যদি তুমি এই জায়গাটা রিমুভ করে দিতে চাও, তাহলে এটা লকটা আনলক করে দিবা। করার পর হচ্ছে ডিলেট বা এতে ক্লিক করবে, দেখবে এটা চলে গেছে। ঠিক আছে, মানে এটার মেইন লেসো টুলের কাজ হচ্ছে মার্ক করা, সিলেকশন করা, মানে নিজের মতো করে একদম রাউন্ড করা। তারপর হচ্ছে পলিগন টুল, যেটা পলিগন টুল দিয়ে এর বেশিরভাগই কাজ হয়। পলিগন টুলে আসি, এখানে হচ্ছে এই মার্কটা রিমুভ করার জন্য আমি ম্যাজিক টুলটা কোনো করলাম, ম্যাজিক টুলটা ছাড়া আমি আর্টবোর্ডের বাইরে গেলাম।
ওকে, এখন হচ্ছে পলিগন টুলের কাজ। এই যে এটা হচ্ছে আউটপুটের বাইরে, এটা আনমার্ক করার জন্য, বা কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড দিয়ে কাজগুলা করতে পারো। ঠিক আছে, পলিগন টুলের কাজ একদম নর্মাল। এখানে হচ্ছে প্যান টুলের মতো অনেক সময়। আর যখন তুমি একটা ছবি সিলেক্ট করবা, ডিজাইনের জন্য ইলিস্ট্রেটরে লাগে বা এতে লাগে, যেভাবে জুম করে নিবা, জুম করে কন্ট্রোল প্লাস দিয়ে জুম হয়, এরকম সিলেকশন করে, যেভাবে সিলেকশন করে 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 অল্প অল্প করে এটাকে ডিলিট করে নিবা। ডিলিট করে নেওয়াতে কি হবে, এটা পরবর্তীতে যদি আবার একটু কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে এটা কেটে যায়, তাহলে পরবর্তীতে সেম প্রবলেমটা হবে না। এই যে আমি একটা ওকে, আমি মনে করি এতটুকু সিলেক্ট করলাম, এই যে এটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি, আমি কেটে দিলাম। আর সেম ভাবে এটাতে দিলাম, এখানে দিলাম, আমি কোনো রকম করছি আর কি। এই যে এতটুকু নিয়ে মুভ করে এতটুকু যেহেতু কাটবা, এখানে ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করার পর এটা সমান হয়ে যাবে, ডিলিট অপশন দিবা, ব্যাকগ্রাউন্ড কেটে যাবে। আজকে বলছিলাম এই প্রবলেমের জন্য, আজকে বলছিলাম আপনাদেরকে ক্রিয়েট করার জন্য, ফরহাদ ভাইকে ক্রিয়েট করার জন্য বলছিলাম, জানি ফটোশপের কাজ করলে এরকম মাঝে মাঝে অ্যাপ্রুভ করা হলে ঝামেলা হয়। এরকম করে করতে পারো। এটা গেল হচ্ছে পলিগন টুলের কাজ। পলিগন টুলের কাজের পর হচ্ছে ম্যাজিক টুল, যেটা ম্যাজিক টুলের কাজ একদম আরো ভালো, একদম ইজিও বলা যায়, আবার আনইজিও বলা যায়। এখানে হচ্ছে একটা জায়গায় মার্ক করবা, এখানে যে একটা জায়গায় মার্ক করার পর এই যে এভাবে খালি হাতের উপর দিয়ে নিবা, কোনো জায়গায় ক্লিক করতে হবে না, অটোমেটিকলি ধরে নিবে। এই যে আমি হাতের উপর দিয়ে নিচ্ছি, হাতের উপর দিয়ে নিচ্ছি, অটোমেটিকলি ধরে নিবে। যে মাঝে মাঝে এক দুইটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিস কিছু কিছু অ্যাঙ্কর পয়েন্ট থাকবে। এই যে এই জায়গাটা বেঁকে যাচ্ছে, এখানে একটা মার্ক করে দাও, এই জায়গাটাও ধরতেছে না, হাই কোয়ালিটি ইমেজ না বলে, এখানে হচ্ছে আবার মার্ক করে দাও। ওকে, একটু জুম করে নেই। এটা আবার যতটুকু টান দিবা ততটুকু হয়ে যাবে। শিবল ভাই, এই যে হ্যালো, স্ক্রিন তো মানে আটকে আছে, হ্যাঁ ভাই, শুনতেছি, মানে বলো। নড়তেছে না তো স্ক্রিন। সবার কি একই সমস্যা? হ্যাঁ, সবার কাছে আচ্ছা, দেখছি এখন ঠিক আছে। দেখেন তো, এখন ঠিক আছে, একটু দেখেন তো। ওকে আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু চলছে তো, তারপর নেট কালেকশনের জন্য ব্যান্ডউইথ পারপাস প্রবলেম হচ্ছে। আমি আহ, হচ্ছে আমি ম্যাজিক টুল পর্যন্ত আসছিলাম না, তারপর তো আটকে গেল নাকি? সিবাত ভাই, ওকে, স্ক্রিনটা আমি দেখা হচ্ছে যাচ্ছে না? আরো একটু নর্মাল। হ্যালো সিবাত ভাই, হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই, স্ক্রিনটা তো হ্যাঁ হ্যাঁ, আসতেছে একটু না। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি। আমি স্টপ করে দিচ্ছি, আমি স্টপ করে দিচ্ছি আবার। স্ক্রিন শেয়ার হয়েছে?
এই প্রবলেমটা হঠাৎ করে হচ্ছে ওয়াইফাই এর জন্য হচ্ছে, এতদিন ছিল না, হঠাৎ করে এই প্রবলেম গুলো। স্ক্রিন শেয়ার হয়েছে দেখেন তো, কেউ আমাকে একটু জানান। হ্যাঁ ভাই, হচ্ছে এখন, দেখা যাচ্ছে এখন। ওকে, তুই দেখি 2 জন দিত। আমি একটা সিম্পল একটা ইমেজ দিতে চাই, যেগুলো একটু কমপ্লিকেটেড না, একটু সিম্পল একটা ইমেজ নেই। উম, ওকে, আমি কয়েকটা ইমেজ সিলেক্ট করতেছি, পিছনে হোয়াইট, সেগুলা যখন আপনারা কোনো ডিজাইন করবেন, সেই ডিজাইনে পিএনজি ছাড়া, এটা হচ্ছে পিএনজি ছবি ছাড়া আপনারা কিভাবে সেই ডিজাইন ব্যাকগ্রাউন্ড ছাড়া অ্যাড করতে পারবেন। সাধারণত যদি ফটোশপের বেসিক কিছু জানা থাকে, আর যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো। এই যে এটা হচ্ছে পিএনজি, এটা ডাউনলোড করলে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। এখন হচ্ছে আমি যেটা করব, নরমাল ইমেজ, ওকে, সিফাত ভাই কি ছবি ডাউনলোড করছেন নাকি? হ্যাঁ আমি ছবি ডাউনলোড করলাম। মানে আপনার গুগলের স্ক্রিনটাই এখনো আসতেছে, মানে স্ক্রিন চেঞ্জ হয় নাই এখনো, বা ডাউনলোড হয়েছে কিনা ওইটাও দেখতে পারতেছি না। আপনার কি নেটে সমস্যা করতেছে? দাঁড়ান আমি একটু দেখছি আবার। নেটের সমস্যা করার কথা না, বলতে ব্যান্ডউইথ পারপাস আমার হচ্ছে একটু অনস্ক্রিন ইন্টারনেট ইউজ করি, তার জন্য হচ্ছে আমি আবার ভিপিএন কানেক্ট, ভিপিএন যে ভিপিএন দিয়ে এরা বাংলাদেশ অনস্ক্রিন ইন্টারনেট থেকে আর কি অন্যরকম ভাবে ইন্টারনেট আসে, ওদের কাছ থেকে এক পাস লাইন আসে, আবার অন্য জায়গা থেকে লাইন আসে, দুই রকম ভাবে। আমি একটু ডিসকানেক্ট করে দেখছি, দাঁড়ান। না মানে সবার এখানে কি একই সমস্যা হইতেছে নাকি আমার এখানে একই, মানে একাই একাই হইতেছে? তার জন্য আর কি উপায়, আর হচ্ছে আমার বেশি দিন প্রবলেম থাকবে না, যেহেতু বাসায় আছি, আর যখন আবার টঙ্গিতে চলে যাব ইনশাল্লাহ প্রবলেম হবে না, লকডাউন বা এই ঝামেলার জন্য এখানে বাড়িতে আছি। তারপর যাই হোক, এখন স্ক্রিনটা রানিং আছে, দেখেন তো একটু, স্ক্রিন রানিং আছে ভাই। স্ক্রিন, হ্যাঁ দেখা যাইতেছে স্টিল, মানে কোনো নড়াচড়া হইতেছে না একটু পর। না, এখনো নড়াচড়া হইতেছে না। হ্যাঁ এখন হইছে, হ্যাঁ। একটা ফাইল ওপেন হইলো নাকি ইমেজ জেপিজি যেটা ডাউনলোড দিয়েছেন ওইটা দেখতে হইতেছে। আচ্ছা, যাই হোক, আমাদের হচ্ছে যারা পুরাতন ছিলেন,
যারা আগে থেকে হচ্ছে হিমেল ভাই আপনি ছিলেন, হিমেল ভাই ছাড়া ফরহাদ ভাই, আসিফ ভাই, আহ, আরো হচ্ছে আরো অনেকজন ছিলেন আমাদের এখানে। তারা হচ্ছে প্রত্যেকেই আর কি মোটামুটি একটা কন্ডিশন চলে গেছে। এখন হচ্ছে আপনাদের কনফিডেন্স লেভেল গুলো আমি একটু চেক করবো। ফটোশপের কাজ একদমই ইজি, আপনারা করতে পারেন। ফটোশপের কাজ সিম্পল, দেখালেই হবে, না দেখালেও সমস্যা নাই, আপনি সেটা হচ্ছে ম্যানেজ করে নিতে পারেন অনেকটা ইলাস্ট্রেটরের মতো। আপনারা যখন একটা জিনিস নিয়ে আর কি বসবেন, বসলে একটু একটু চেষ্টা করবেন, আঁকিবুকি করবেন, তখনই হচ্ছে ভালো কিছু করতে পারবেন। তার জন্য হচ্ছে আমাদের এখানে কে আছে, ফরহাদ ভাই আছে, তারপর আসিফ ভাই আছে। উনি হচ্ছে আসিফ ভাই ফটোশপ সম্বন্ধে কতটুকু জানা যায় না, ফরহাদ ভাইয়ের সম্বন্ধে মনে হয় ধারণা আছে। তারপর বলতেছি যারা পুরাতন তাদেরকে আমরা চাচ্ছিলাম হচ্ছে মোটামুটি এ পর্যন্ত আমরা ইলিস্ট্রেটরে বা যা দেখানো দরকার ছিল সবই দেখছেন সবাই। এখন নতুন করে আর শেখানোর কিছুই নাই। আমাদের যে পুরাতন বেচ আজকেই সে তাদের লাস্ট ক্লাস। আর যারা আপনারা নতুন আছেন, সোহেল ভাই নতুন আছেন, হিমেল ভাই অনেকগুলা ক্লাস মিস করছেন। আপনি হচ্ছে আমাদের যে একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আমাদেরকে ক্লাসের লিঙ্ক গুলা দিয়ে দিবে, ফরহাদ ভাইকে বলে উনি দিয়ে দিবে। উনি হচ্ছে ওইখান থেকে আপনি ওই ক্লাসগুলা দেখে দেন আপনারা দেখতে পারেন কিভাবে কি করলে আপনি যে প্রবলেম গুলো ইমেজ ট্রেসিং, আপনার ইমেজ ট্রেসিং নিয়ে প্রবলেম ছিল না? জি ভাইয়া। আমরা হচ্ছে ইমেজ ট্রেসিং থেকে শুরু করে টোটাল এ টু জেড প্রথম থেকে শুরু করে আমরা হচ্ছে ওইখানে দেখাইছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওইখানে দেখলে আপনাদের প্রবলেম গুলা সমস্যা সমাধান হইতে পারে। আর হচ্ছে যদি পার্সোনালি কোনো প্রবলেম থাকে তারপর হচ্ছে আপনারা আমাকে বলবেন, আমি একটা নতুন করে আবার একটা মিটিং অন করে আপনাদেরকে সাপোর্ট দিব। আমাদের ক্লাস শেষ হওয়ার মানে এই না যে আমরা হচ্ছে টোটালি আপনাদের কাছ থেকে ক্লাস শেষ করে ফেলছি। আমি হচ্ছে যে কোনো সমস্যায় আমাদেরকে নক করবেন, আমি আশা করি সহযোগিতা করার চেষ্টা করব। যেহেতু আমি প্রথমেই বলছিলাম যে এটা একটা হেল্প রিলেটেড ক্লাস, সবাই মিলে একটা কিছু করতে পারলে, সবাই যদি এখানে সাকসেস হয় তাহলে হচ্ছে আমার এটাই আর কি প্রাপ্তি। আমাদের এখানে হচ্ছে আমাদের যেটা আমি এখন বর্তমান কে কে আইটি সেন্টার ওইখানে মোটামুটি একটু আসি, যেহেতু ওইখানে হচ্ছে আমাদের কয়েকটা গ্রাফিক ডিজাইনার লাগবে। তার ওইখান থেকে হচ্ছে আমি একটু কালকে নক করছিলাম আসিফ ভাইকে, ওনাকে বললাম যে উনি ওনার সাথে কথা বলো, দেখে উনি কি হয়। কিন্তু উনি ওনাকে কয়েকটা ভিজিটিং কার্ডের কাজ দিছিল, ভিজিটিং কার্ড উনি করছিল সবকিছু প্রথম অবস্থায়। তো প্রথম অবস্থায় মোটামুটি আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে চাচ্ছিলাম আপনারা যখন কাজ করবেন, কাজ করার পর আর প্রফেশনাল হবে। তারপর আমি সবাই সাজেস্ট করবো, সবাই যেহেতু নতুন, ফাইবার ফাইবার এখন না, এক মাস পর ফাইবার নিয়ে একটা ক্লাস করব। ফাইবার নিয়ে আপনারা সবাই আসবেন, ফাইবার কিভাবে অ্যাকাউন্ট খুলে কিভাবে গিগ দিলে আপনারা সাকসেস হবেন। আর এখন যেটা করবেন, এখন হচ্ছে আপনারা freelancer.com নাম শুনছেন সবাই, মার্কেট প্লেস freelancer.com। জি শুনছি। হ্যাঁ, freelancer.com এ যদি আপনার অ্যাকাউন্ট করে প্রথম অবস্থায় আপনি বিট করে কাজ পরে করেন, আগে হচ্ছে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করেন, বিট করে যখন এক দুইটা কন্টেস্ট উইন হবে না, এই সাথে আপনার কিছু টাকাও আসবে, তারপর আপনার প্রোফাইলে কয়েকটা স্টার যুক্ত হয়ে যাবে, তখন হচ্ছে আপনি বিট করে কাজ করতে পারেন। প্রথম অবস্থায় আমি সাজেস্ট করবো এই কাজটা করেন, আপনাদের জন্য এটা ভালো হবে। এটা তারপর হচ্ছে যেটা করবেন, freelancer.com এ হচ্ছে আমি দেখাই দিব। যদি আপনারা বলেন ফটোশপ যদি আপনাদের ইম্পর্টেন্ট থাকে তাহলে ফটোশপ নিয়ে একটু কথা বলবো, আর যদি ইম্পর্টেন্ট না থাকে তাহলে ফ্যান্টাসিয়া প্রবলেম করছে। ভালো বিপদে আছি। ওকে, এখন হচ্ছে আর প্রবলেম হওয়ার কথা না। যাই হোক, আপনারা যদি ফটোশপ নিয়ে একটু যদি করতে চান, ফটোশপটা লাগে। ফটোশপ হচ্ছে টুকটাক যে ব্যাপারটা আমি সাজেস্ট করব হচ্ছে ফটোশপ নিয়ে কিছু টিউটোরিয়াল থাকে।
ফটোশপের সব টুলস এর ব্যাপারে এই টিউটোরিয়াল গুলো দেখবেন। দেখার পর যে জায়গায় আপনাদের মানে বেজে যাবেন, যেটা ওইখানে দেখাইলো আপনি করতে পারলেন না, সেই জায়গা থেকে আমাকে নক করবেন, আমি ওইখান থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর ব্যাপারটা হচ্ছে আপনারা কখন কিভাবে করবেন, এখানে যেহেতু অনলাইন রিলেটেড ক্লাস, এখন বর্তমানে সবাই অনলাইন সবকিছু শিখছে, তাহলে আপনারা ইউটিউবকে কাজে লাগান। ইউটিউব আমি বলবো, আমার যদি বলেন আমার থেকে, আমার টিচার ছিলেন ইউটিউব আর গুগল, যেটা আমার সত্যি কথা। আমার ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি একটা জিনিস পারতেছেন না, ফার্স্ট অফ কারো কাছে আপনি যে জায়গায় দুর্বল সেটা প্রকাশ করবেন না, আপনি হচ্ছে ওইটা চেষ্টা করবেন। ইউটিউব আর গুগল দুটেই এখন বর্তমানে ওরা এক কোম্পানি, ওদের গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ না করলে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন অনেক ভিডিও আছে, অনেক টিউটোরিয়াল আছে। আমি হচ্ছে আজকে আপনাদেরকে যেটা ফটোশপ সম্বন্ধে যে ব্যাপার একটা টিউটোরিয়ালের ভিডিও দিব, সেটা আশা করি দেখবেন। দেখার পর ব্যাপারটা হচ্ছে আপনারা এমন করে দেখবেন, যে কাজটা করতেছে সেম ওটা মোবাইল দিয়ে করবেন, মোবাইলটার সামনে রেখে পোস্ট করে ওটা স্টপ করে সেম কাজটা আপনি করে দেখবেন। দেখার পর দেখবেন সেটা কি আপনি হচ্ছে কিনা, আপনার পিসিতে করতে পারছেন কিনা। যদি সেম কাজটা না করতে পারেন, তাহলে আবার স্টপ করবেন, 2-3 বার দেখবে। দেখার পর সেটা নোট করবেন। নোট করার পর যে জায়গাটায় প্রবলেম নোট করে রাখবেন, যে আমি এটা পারছি না, এটা থাক। সেকেন্ড সেকেন্ড স্টেপে যাবেন। সেকেন্ড স্টেপে যাওয়ার পর যে কাজটা করতেছেন ওটা তো করতে পারলে আলহামদুলিল্লাহ, আর যদি না করতে পারেন ওটাও নোট করে রাখবেন। এবং নোট করে রেখে আপনি প্রবলেম গুলো বার করবেন, যে আমি কোন জায়গাগুলো সমাধান করতে পারতেছেন। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে বলছি, এটা ফটোশপের ক্ষেত্রে বলছি, দুইটার ক্ষেত্রে আমি বলছি। যদি নোট করে রাখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর নোট করে রাখার জন্য একটা নোটপ্যাড ইউজ করতে পারেন, নোটপ্যাড ইউজ না করলেও খাতা ইউজ করতে পারেন। দেন আমাদের কি হচ্ছে, একটা সবাই ফিক্স টাইম করে একটা টাইমে এসে আমাদেরকে বলবেন যে এই প্রবলেম, যার প্রবলেম গুলো কি কি, সেটা সলভ করব। তো এতে করে কি হবে, আপনাদের যে কোনো প্রবলেম, যে কোনো কাজ, প্রথম অবস্থায় আপনাদের একটা ডিজাইন করতে গেলে অবশ্যই ইমেজের দরকার হয়। ইমেজের দরকার হয় না সবার? এখন হচ্ছে ইমেজ এটা মাস্ট লাগেই, ইমেজ এটা। এখন হচ্ছে ইমেজ, যখন ইমেজ দিয়ে কাজ করবেন, আমার স্ক্রিনটা শেয়ার আছে? ওকে, আপনারা যখন আমি বেসিক কিছু কাজ দেখাচ্ছি, একটা দেখেন রেজুলেশনের কি অবস্থা। আপনারা যখন এখান থেকে হচ্ছে রেজুলেশন বাড়ানোর কিছু কিছু নিনজা টেকনিক আছে, এত বাড়বে না, এত হবে না। তারপর হচ্ছে ইমেজ সাইজ থেকে থাক, ওইটা গেলাম না। এখন হচ্ছে আমি মোটামুটি যে কাজগুলো দেখাবো সেটার জন্য বলতেছি। এখানে হচ্ছে আমি ম্যাজিক টুল, যেটা ম্যাজিক টুল না, আমি হচ্ছে পলিগন টুল দেখাইছিলাম, লেসো টুল দেখাইছিলাম, এখন হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল, যেটা হ্যাঁ শিবর এই ভাই, পর্যন্ত আসছিলাম। হ্যাঁ হ্যাঁ মানে আমাদেরকে আজকে ওই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাইবেন নাকি? হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের যখন একটা ইজি ক্লায়েন্ট যখন আপনাকে একটা ছবি দিবে, আপনি জাস্ট কোনো কাজ পারেন না, জাস্ট ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, তাহলে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। দেখবেন আমি একটু আপনাকে দেখায়, যেহেতু আজকে ফাইবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে অনেক হিউজ পরিমাণে কাজ আছে। ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ফাইবারই নতুনদের জন্য বেস্ট, আমি সাজেস্ট করব। আমি ফাইবারের প্রতি আমার একটা অবশ্যই অনীহা আছে, আমি ফাইবার অনেকদিন কাজ করতাম, দেন আমার আইডিটা অনাকাঙ্ক্ষিত ভাবে ব্যান হওয়ার পর নতুন করে আবার শুরু করা। তারপর ফাইবারে ওরকম সময় হয় না, ফাইবারের ব্যাপারগুলো অনেক ট্রিগেল হয়, সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। প্রথম অবস্থায় 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয়, যখন একটা ক্লায়েন্ট মেসেজ করবে সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করতে হবে, আবার অ্যাক্টিভ থাকলে আপনার গিগটা র্যাঙ্ক করবে এই আকারে।
দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ফর ফ্রম ইমেজ, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড ফটোশপ। এখানে হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, অ্যামাজন অনেক হিউজ পরিমাণ কাজ আছে। আমি প্রথমেই ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিলাম। রিমুভাল দিলে আপনি দেখতে পাবেন কতগুলো কাজ আছে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে। ফটোশপের টুলস গুলোকে দেখানো হয়েছে আগের ক্লাসে। টুলসের কাজ দেখানো হয় না, ফটোশপের টুলসের কাজ কাজের জন্য আজকে যেটা আমি আগে বললাম যে কাজটা করার জন্য একটা টিউটোরিয়াল দিব, ফুল টিউটোরিয়াল অল টুলস। ওইটা থেকে আপনারা পোস্ট করে একটু শান্ত মাথায় যখন ফ্রি হবেন তখন হচ্ছে কাজগুলো দেখে দেখে যে জায়গাটা হচ্ছে না সেটা হচ্ছে নোট করে রাখবেন, যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন। যখন সেই প্রবলেম ফেস করবেন, নোট করার পর এটা পরবর্তীতে আমাদেরকে বলবেন, আমরা হচ্ছে সলভ করার চেষ্টা করব। তখন থেকে আপনি ওই কাজগুলোর প্রতি এক্সারসাইজ করবেন, যে কোনো কাজ করবেন, দেখবেন ভালো একটা কিছু করতে পারবেন। দেখেন জাস্ট একটা ফটো ব্যাকগ্রাউন্ড, দেখেন কত ডলার আছে। উনি হচ্ছে টপ 2 লেভেলের সেলার। একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ $5, $5, $10, 2 লেভেলের সেলার। এ দেখেন হিউজ পরিমাণ কাজ। আপনি হচ্ছে লোগো ডিজাইন করতেছে না, কনসেপ্ট আসতেছে না, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে শুরু করতে পারেন, একদম ইজি। এখানে হচ্ছে আমি যেটা দেখাইতে চাইছিলাম আর কি, দেখানো হয়েছে। এখানে হচ্ছে হিউজ পরিমাণ কাজ আছে। যদি আপনারা কাজগুলো করতে একটা হাই রেজুলেশনের ইমেজ থাকে, আপনার হচ্ছে ম্যাজিক টুল, এই যে দেখেন যে ম্যাজিক টুলটা 4 নাম্বার দেখতে পাচ্ছেন সবাই। ম্যাজিক টুলটা প্রথমটা হচ্ছে কুইক সিলেকশন টুল, এটা না, নিজে যেটা ম্যাজিক টুল। ম্যাজিক টুলে জাস্ট একটা ক্লিক করবেন, দেখবেন একটা সাইডটা, এই যে সাইডটা অটোমেটিকলি মার্ক হয়ে গেছে, আপনি কষ্ট করে মার্ক করতে হলো না। এটা হচ্ছে লক জায়গা থেকে ডাবল ক্লিক করবেন, ওকে করে দিবেন, আনলক করে দিবেন। কিবোর্ড কিবোর্ড থেকে ডিলেট, ওকে। আবার এখানে আবার ক্লিক করবেন, কিবোর্ড থেকে ডিলেট। আপনার ব্যাকগ্রাউন্ড সেম জায়গা থেকে এখানে হচ্ছে আছে, এখানে আবার রিমুভ, এই যে এই জায়গায় একটু আছে, এটা রিমুভ, এটা রিমুভ, ওকে কমপ্লিট নাও। এখানে একটু আছে রিমুভ। দেখেন এটা দিয়ে আপনি হচ্ছে ইজিলি করতে পারছেন। এখানে যে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, মার্ক করে নিয়ে লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি, ওকে। কন্ট্রোল টি দিয়ে এখান থেকে হচ্ছে কন্ট্রোল অল্টার প্রেস করে একটু শুরু করে নিলাম। এটা হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ড বা যে কোনো কাজের উপর এটা, এখানে যদি আপনি ফন্ট লেখেন আর পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড যে কাজগুলো হয় এগুলো একদম ইজি। এটা ভাই আর যেগুলো হচ্ছে কমপ্লিকেটেড, সিফাত ভাই, মানে এটা হচ্ছে জাস্ট খালি ম্যাজিক টুল দিয়ে আমি শর্টকাট, যখন পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজ একদম সাদা থাকবে বা একটা কালার থাকবে, ইজি থাকবে, কমপ্লিকেটেড না, কোনো গাছপালা বা ওইরকম কিছু না, তখন হচ্ছে জাস্ট এই যে ম্যাজিক টুল, কুইক সিলেকশনের পরে টুল। না মানে সিফাত ভাই, মানে বিষয়টা হচ্ছে কি, আপনার কথা একবার আসতেছে অর্ধেক, আর অর্ধেক আসতেছে না, আবার হচ্ছে স্ক্রিনটাও মানে ল্যাগ করতেছে আর কি। এই কারণে মানে কথা আসতেছে, স্ক্রিন ঠিকভাবে নড়তেছে না, মিলতেছে না, আসলে কাজগুলা বুঝতেছে না। আচ্ছা মানে আমার এখানে এই সমস্যাটা হইতেছে আর কি, এখন বাকিদের ক্ষেত্রে হইতেছে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না সেটা। আমি বুঝতে পারছি। এখানে হচ্ছে কয়েকটা জায়গায় হচ্ছে প্যাকেট লসের ব্যাপার স্যাপার আছে। হঠাৎ করে আমি যখন ডাটা দিয়ে ক্লাস নিতাম তখন হচ্ছে এই প্রবলেম গুলো হতো না। আর অনেক সময় আমার যে জায়গাটা, আমার এখান থেকে হচ্ছে নেটওয়ার্ক ইস্যুটা একটু বেশি সমস্যা করে। আপনাদের হয়তো বা হতে পারে, আপনি যিনি বলছেন। হ্যাঁ বলেন, এখন কথা ক্লিয়ার আছে ভাইয়া?
জি কথা কথা ক্লিয়ার ক্লিয়ার আছে, আছে? এখন কথা ঠিক আছে। ওকে ভাই, এখন রানিং আছে কিনা, এখন ঠিক আছে নাকি এক্সাক্টলি বলেন একটু, আমাকে জানান। হেমাল ভাই ঠিক আছে আপনার এখানে? জি ভাই এখন ভয়েস ঠিক আছে, ভয়েসটা ক্লিয়ার শুনতে পাইতেছি। স্ক্রিন ঠিক আছে? স্ক্রিনটা, হ্যাঁ স্ক্রিন দেখা যাইতেছে, হ্যাঁ এখন স্ক্রিন ঠিক আছে। ওকে, এখন কোনো প্রবলেম হওয়ার কথা না। একটু দাঁড়ান, আমার যদি নেটওয়ার্ক ইস্যু এরকম হয়ে থাকে একটু দেখি আপনাদের এখানে প্রবলেম না আমাদের এখানে প্রবলেম। স্পিডটা টেস্ট দিলে বুঝতে পারবো। মাসুম ভাই মাত্র জয়েন করলেন। মাসুম ভাই কি অবস্থা? আজকে হঠাৎ এত লেট? এটা ক্লাসের জন্য একদম পারফেক্ট না, যে অবস্থা চলছে। ওকে, এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভে এখানে হচ্ছে কার কনফিউশন আছে কেউ? কি জানি জিজ্ঞাসা করছিলেন ভাইয়া? জি হিমালয়ানকে ভাই, আমি জিজ্ঞাসা খুব করছিলেন অসুস্থ তো এই জন্য সর্দি ব্যাকগ্রাউন্ড হয়েছে। রিমুভে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবেন? আপনার কথাটা একটু জুড়ে বলেন, আপনার কথাটা একদম আস্তে আস্তে বাজে বাজে আসতেছে। মানে বাজে বাজে বলতে সাউন্ড একদম কম আসতেছে। এখানে হচ্ছে ফাইবারে ক্রাইটেরিয়া বা ফাইবারে কিছু এক্সট্রা রুলস আছে। ফাইবার থেকে যখন আপনি গিগ দিবেন, নরমালি গিগ দিলে একটা পজিশন, একটু ঘাটাঘাটি করে দিলে একটা পজিশন। ফাইবার কিছু রুলস এন্ড রেগুলেশনে বাদে কিছুটা মানে ট্রেনিং করে দিতে হয়। আপনি একটা গিগ দিলেন, সরাসরি গিগটা দিয়ে দিতে পারবেন না। দিয়ে দিতে পারবেন না বলতে হচ্ছে আপনার গিগটা তেমন র্যাঙ্ক করবে না। আপনি একটা গিগ দিলে কমপক্ষে 10 12টা 20টা 25টা 50টা গিগ আপনি রিসার্চ করতে হবে। রিসার্চ করতে বলতে বলতে ওই গিগ গুলার মাঝে কিভাবে ওরা মনে করেন ইয়া দিছে, টাইটেল দিছে, টাইটেলের পরে ডিসক্রিপশন দিছে, এগুলো একটু লক্ষ্য করতে হবে। আপনি 10 12টা বেস্ট দেখে টাইটেল, মানে আপনি যে যদি রিমুভাল নিয়ে কাজ করেন, লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, তখন হচ্ছে ওইগুলা যারা যারা গিগ দিছে, ভালো ভালো সেলার আছে, তাদের গিগের কিছু টাইটেল গুলো আপনারা কপি করে নোটপ্যাডে জমা করবেন। নোটপ্যাডে জমা করার পর ওইখান থেকে আপনি কি চেঞ্জ করতে হবে, সিম্পল এমন কিছু ওয়ার্ড চেঞ্জ করবেন, এমন কিছু শর্টকাট আইকন ইউজ করতে পারেন। সবার হচ্ছে একটু আলাদা হতে হবে, ডিফারেন্ট হতে হবে। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে এই দেখেন, আই উইল ব্যাকগ্রাউন্ড রিমুভাল ইমেজ 3 hours উইকলি ডেলিভারি। ঠিক আছে, এখানে হচ্ছে একটা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম এক একজনের এক একটা হচ্ছে টাইটেল হেডলাইন আলাদা আলাদা। এখানে হচ্ছে সবার এই যে এরকম করে আপনি সবার এগুলা
আপনি কপি করবেন, কপি করার পর একটা নোটপ্যাডে কপি করে পেস্ট করে রাখবেন, পেস্ট করে দেখবেন আপনার যেটা যেটা দিবেন সেই নামটা দিবেন, ঠিক আছে? নামটা দেওয়ার পর এখানে হচ্ছে ডিসক্রিপশনটা দেখবেন, তারপর হচ্ছে ট্যাগ গুলা দিবেন। ট্যাগ গুলো 5টা ট্যাগ আছে, খুব 5টা ট্যাগ, যে 5টা ট্যাগ বেশি ব্যবহার করে বা বেশি রিচ হয় এরকম কিছু যেগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভাল এরকম কিছু ট্যাগ আছে, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ এরকম এরকম কিছু কিছু ট্যাগ আছে, এই ট্যাগ গুলো ইউজ করবেন। আহ, সেটা হচ্ছে পরবর্তীতে গিগের সময় দেখাবো, মানে যখন ফাইবার নিয়ে পরবর্তীতে একটা ইয়া করবো তখন হচ্ছে এটা দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছিলাম। আইডিয়া নিয়ে ওকে। হুম হুম হুম, এটাই। শিবাদ ভাইয়া এখন হচ্ছে এটা হচ্ছে একদম ইজি, যে কমপ্লিকেটেড। হ্যাঁ বলেন। বলছি যে ফাইবারের একটা ইয়ে নিয়ে ফাইবারের কোর্স আছে নোমান ভাইয়ার, ওইটা দেখতে বলেন আর একটু শিওর হয়ে যাবে। হুম হুম। আসানুদ্দিন নোমান একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখান থেকে দেখতে পারেন, বা আসানুদ্দিন নোমানে আমি সাজেস্ট করবো না, এর চাইতে ভালো ভালো অনেকগুলো টিউটোরিয়াল আছে, দেখবেন ওইখানে হচ্ছে আপনারা একটা কিছু দেখার আগে সবগুলো একটু ভালো মন্দ যাচাই করবেন, ভিউয়ার্স দেখবেন কোনটার বেশি ভিউ হয়েছে, কোনটার বেশি পজিটিভ কমেন্ট আসতেছে, আপনি কমেন্ট টমেন্ট দেখে একটা ভিডিওর উপর আপনি বিশ্বাস করবেন। আসলে ফেসবুক ইউটিউবে অনেকগুলো ভিডিও পাওয়া যায়, কোনটা আপনার ইউজফুল কোনটা আনইউজফুল এটা আপনার বোঝার জন্য এরকম কিছু ট্রিক্স ইউজ করতে হবে। যদি আপনি এরকম কিছু ট্রিক্স না ইউজ করতে পারেন তাহলে তো আর ওদের সাথে আপনার তো আর ডিফারেন্ট কিছু হলো না, আপনি বুঝতে পারলেন না যে আসলে ওইখানে আর এইখানে পার্থক্যটা কি, বা এটা থেকে আপনি কি উপকৃত হবেন। ঠিক আছে? আপনি কমেন্ট গুলো একটু দেখবেন, কমেন্ট গুলো যদি কোনো কাজ করতে যান পরবর্তীতে অনলাইনে কোনো যে কোনো কাজ করতে যান, সবার আগে আপনি কমেন্ট আর রিভিউটা চেক করবেন। একটা অ্যাপস নামানোর আগেও আমি সাজেস্ট করবো রিভিউ চেক করে দেন আপনারা সেই অ্যাপসটা নামান। অ্যাপস এর ভালো মন্দ খারাপ সব দিকগুলো দেখে দেন আপনারা যে কোনো কাজ করবেন এটা দেখবেন। আসাদুদ্দিন নোমান উনিও ভালো করছেন, কিন্তু ওনার সমস্যা হচ্ছে কি উনি পুরোপুরি হাতে কলম ওইরকম ভাবে দেখানো হয় না। আর অন্য অন্য যারা ইউটিউবার ছোটখাটো ছোট বড় ইউটিউবার যাই আছে সবাই একটু আসানুদ্দিন নোমানের যে কোর্সটা ওইখানে হচ্ছে উনি একটু বেশি কথা বলে, মানে বেশি অ্যাডভাইস দেয়, দেন হাতে যে স্ক্রিন শেয়ারটা ওটা একটু কম করে, সেটার জন্য আপনাদের প্রথম প্রবলেম হতে পারে। তাই হচ্ছে আমি বলছি আপনারা এই কাজটা করেন, যেটা হচ্ছে আপনারা একটা আমি লিংক দিয়ে দিব, আমি যাচাই করে সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আমাকে ফাইবার সম্বন্ধে যদি কেউ কোশ্চেন করে আমি লিংক দিয়ে দিব, আপনারা দেখতে পারেন। ঠিক আছে? ওকে। এটা হচ্ছে নরমাল ব্যাকগ্রাউন্ড যেটা করছি। আসতেছে না। ওকে। এখন হচ্ছে আপনি যখন কিছু কিছু পয়েন্ট আছে আমি একটু দেখাই অন্য একটা ইমেজ নিয়ে, যে পয়েন্ট গুলা নিয়ে আপনি যখন কাজ করবেন তখন কিছু একটু একটু প্রবলেম ফেস হবে। মনে করেন কানের জায়গায় কানের যে জায়গাগুলো ওইগুলো পেন টুল দিয়ে করবেন, পেন টুল দিয়ে কাজ করে দেন ওইগুলা পরবর্তীতে আমার এখানে কিছু ব্যাকগ্রাউন্ডের ফটো আছে। এই ব্যাকগ্রাউন্ডের যে ছবিগুলো আছে এগুলো আপনারা এই ইউটিউব বা ফেসবুক যে কোনো জায়গা থেকে নামাতে পারেন। এখানে হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডটা এটা আমি নিলাম। আপনারা যখন নিজেদের ছবি বা যে কোনো ডিজাইনের সময় কাজ করবেন তখন হচ্ছে এগুলো দরকার হয়। আমি এটার কাজটা আগে শেষ করে নিই। এটা কোনো ম্যাজিক টুলের কাজ। তারপর হচ্ছে ম্যাগনেটিক টুল, ল্যাসো টুল যেটা,
এটা কাজ হচ্ছে, দেখেন একটা ক্লিক করবেন প্রথম অবস্থায় যে জায়গা থেকে ধরবেন, ক্লিক করার পর এই যেভাবে টানবেন, কোনো জায়গায় ক্লিক করতে হবে না, পরবর্তীতে যেটা ছেড়ে দিবে খালি এটার উপর দিয়ে নেবেন, অটোমেটিকলি এটা ধরে নিবে। হ্যাঁ, এটা মাঝখানে কিছু কিছু পয়েন্ট থাকে ধরে না, ওইগুলো হচ্ছে আপনারা রাইট লেফট বাটন যেটা ওইটা ক্লিক করে এটা ধরে দিবেন, যে এখানে ধরছে না এখানে ক্লিক করে দিচ্ছেন। তো আমি এতটুকুই করবো। ওকে, ডিলেট। তারপর আসি হচ্ছে ল্যাসো টুল গেল, পলিগন টুল গেল, ম্যাজিক কুইক সিলেকশন টুল। এটা অনেকটা হচ্ছে এরকম, যে জায়গাটা সিলেকশন করবেন একটা ক্লিক করবেন, সেই জায়গাটাই সিলেক্ট হবে। ইমেজ কোয়ালিটি এত ভালো না তো, এই যে এই জায়গাটায় ক্লিক করছেন, এই জায়গাটায় মার্ক দিন, এই জায়গাটায় ক্লিক করছেন, এইটুকু সিলেকশন করবে, এটা ক্লিক করছেন এইটুকু। এর সাথে হচ্ছে ম্যাজিক টুলটা বেশি। ক্রপ টুল, ক্রপ টুলের কাজ তো সবাই জানেন নাকি? ক্রপ টুলে যাওয়ার পরে যে এখানে কাটবেন, বড় করবেন, ছোট করবেন, ক্রপ টুল। তারপর হচ্ছে ক্রপ করে নিচ্ছে। তারপর হচ্ছে এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট, ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে আপনি যে কোনো কিছু কাটতে পারেন। এখানে হচ্ছে যে এখানে মুছতে পারেন, এই জায়গায় যদি আপনি দরকার না হয় একান্তই আপনি বেশি কেটে ফেলছেন, ইরেজার টুল দিয়ে এভাবে কাটতে পারেন, এভাবে মুছতে পারেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড যদি প্রয়োজন না হয় এগুলো মুছতে পারেন, এগুলো সাইজ কমাতে পারেন। তারপর আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কিছুই নাই তার জন্য হচ্ছে শো করছে না। ম্যাজিক ইরেজার টুল, এটা ক্লিক করলে দেন অটোমেটিকলি কেটে যাবে ম্যাজিকের মতো। ক্লিক করলে যে জায়গাটায় কিছু থাকবে কেটে যাবে, কেটে যাবে। ওকে, আর এখানে হচ্ছে গ্রাডিয়েন্ট টুল। আপনারা ইলাস্ট্রেটরের গ্রাডিয়েন্ট টুলের কাজ দেখছেন না সবাই? গ্রাডিয়েন্ট টুলের কাজ সবাই পারেন না? ওকে, যারা যারা গ্রাডিয়েন্ট টুলের কাজ জানেন তারা অবশ্যই তো জানার কথা ইজি। আর হচ্ছে যারা না জানেন তারা হচ্ছে গ্রাডিয়েন্ট টুলের কাজ হচ্ছে এতটুকু আমি মার্ক করলাম, ম্যাজিক টুল দিয়ে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখান থেকে হচ্ছে গ্রাডিয়েন্ট টুল, কিছু গ্রাডিয়েন্ট কালার নিব। এখন হচ্ছে যেটা এই কালারগুলো আমি একটু নিয়ে নিচ্ছি লেয়ার থেকে, চিপি গ্রেডিয়েন্ট ওকে। তখন হচ্ছে এটাতে জাস্ট ক্লিক করে যে কালারটা দিবেন ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে কিছু কিছু গ্রেডিয়েন্ট কালার আছে, ওইভাবে ওইরকমই সেম অনেকটা। এখানে হচ্ছে যে এভাবে ডাবল ক্লিক করতে হবে, যে কালারটা করতে হবে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড যেটাই দেন না কেন, যে কালারটা দেন আপনি হচ্ছে নীল কালার দিবেন। নীল কালার সিলেক্ট করলেন, সিলেক্ট করা হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট টুল, যেটা গ্রেডিয়েন্ট টুলের নিচে যেটা পিঙ্ক ব্ল্যাঙ্কেট টুল, এটার কাজ এই যে এভাবে জাস্ট একটা ক্লিক করবেন, না হলে দুইটা ক্লিক করবেন, হয়ে যাবে। দেন আবার এইটুকু অপশন কাটার বাকি আছে, সিলেক্ট দিয়ে দিলাম। এখানে যদি দেই এখানে হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখান থেকে ক্লিক করে কালার অলরেডি আমার সিলেক্ট করা আছে। এখান থেকে হচ্ছে আপনি এখানে হচ্ছে ব্ল্যাক রাইট অটোমেটিকলি যে কালারগুলা এগুলো করতে পারেন ইজিলি। তারপর একটা যেটা ইম্পর্টেন্ট প্যান টুল। প্যান টুলের কাজ তো সবাই জানেন, প্যান টুলের কাজ সেম ইলাস্ট্রেটরের যে টুলস গুলা, প্যান টুল, আরেকটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর কনভার্ট পয়েন্ট টুল। এই যে এই টুলগুলা ইলাস্ট্রেটরে ছিল,
সবাই দেখছেন না ইলাস্ট্রেটরের কাজ, দেখছেন না ইলাস্ট্রেটর এই সেম ভাবে কিন্তু ছিল পেন টুলের যেটা। তারপর হচ্ছে টেক্সট টুল, এই যে এখানে হচ্ছে আপনি রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড টুল, পলিগন টুল, ওরকম ইলাস্ট্রেটরের মতো এই যে রেক্টেঙ্গেল টুল নিতে পারবেন, রাউন্ডেড টুল নিতে পারবেন ইলাস্ট্রেটরের মতো। আপনি হচ্ছে ওইভাবে সিলেক্ট না করে এইভাবে করতে পারেন। তারপর আসতেছি হচ্ছে লাইন টুল, পলিগন টুল সব সেম। এটা হচ্ছে সিলেকশন টুল, যেটা আমরা হচ্ছে প্রথম ইলেকট্রোডে ঢোকার সময় যে সিলেকশন টুলটা আমরা প্রথম পাইছি সেটা হচ্ছে এই সিলেকশন টুল এটা। তারপর হচ্ছে এটা হ্যান্ড টুল, এটা তো জানেনই, মুভ করার জন্য আপনি যে জায়গায় সুবিধা হয় এটা। তারপর যেটা টেক্সট টুল, টেক্সট টুলের যে ব্যাপারটা, এখানে হচ্ছে হরিজন্টাল টুল, এখানে হচ্ছে ভার্টিক্যাল, হরিজন্টাল টাইপ মার্কস টুল, এখানে হচ্ছে যে টাইপিং এর কিছু কিছু অপশন থাকে, আর সেগুলো মনে করেন আপনি যাই লিখেন না কেন। এটা আমি একটু লায়ারে জায়গায়, এখানে হচ্ছে ফটোশপের মেন যে কাজটা, কাজটা হচ্ছে লায়ার গুলা আপনি যাই লিখছেন না কেন। এটা হচ্ছে আমি একটু কালার গুলো করে দিই, সাদা কালার। একটা জায়গায় এখান থেকে যে টোটালি মার্ক করে দেন, এটা করতে হবে সাদা কালার, কালো কালার, যেটাই করেন মার্ক করে কাজগুলো করতে হয়। আর এটা হচ্ছে আপনি এটাতে মার্ক করলেন, আপনি সরাসরি মার্ক করতে পারবেন না। আপনি যদি এখন ইমেজে মার্ক করেন, ইলাস্ট্রেটরে যেটা ছিল এখন হচ্ছে এটা থেকে এই যে এখানে ইমেজে ক্লিক করলে মার্ক হয়ে যেত, কিন্তু এবার মার্ক হবে না। যখন আপনি নিচের ইমেজ লায়ারে, লায়ার জিরো যেটা, তখন যদি মার্ক করেন তখন হচ্ছে মুভ করতে পারবেন, এর আগে এটা মুভ করতে পারবেন না। এখন চাচ্ছেন হচ্ছে আপনি এটাকে এডিট করার জন্য এই টেক্সটটা পারবেন না, তখন হচ্ছে আপনি ইমেজই হবে। সেকেন্ড আপনার হচ্ছে আবার যেটা টেক্সট টুলে সিলেক্ট করে দেন এটা থেকে আবার আপনি কাজ করতে পারেন, একটা এরকম। আর আপনি এর ছবির পিছনে ইমেজে যেরকম ব্যাকগ্রাউন্ড, যেরকম ইচ্ছা যেরকম ছবি দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কিছু ছবি আছে, বেশিরভাগ এগুলো থাম্বনেলের জন্য ব্যবহার করা হয়। এখানে হচ্ছে আমি সাজেস্ট করব প্রথম অবস্থায় একটা কপি নিবেন, সেম এই মাপের একটা লেয়ার নিবেন, হোয়াইটের উপরে ইমেজটা নিবেন। ইমেজ নেওয়ার পর দেন ডিলিট করবেন, তখন হচ্ছে এই সাদা সাদা এগুলো থাকবে না। আর এটা হচ্ছে লো কোয়ালিটির ইমেজ, তো তাই হচ্ছে এরকম লাগছে। আশা করি এটুকুর ভিতরে আর কোনো কোশ্চেন নাই, বুঝতে পারছেন মোটামুটি ফটোশপের যে বেসিক কাজগুলো। ওকে ওকে, ফটোশপে যেহেতু কাজ শেষ, এখানে হচ্ছে আমরা যেটা করব, এখানে হচ্ছে আইডোপার টুল দিয়ে এটা কালারটা সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে আইডোপার টুল, সেম সেম আপনি ইলাস্ট্রেটরে ভাবতে পারেন। এখানে হচ্ছে অ্যাপ্লাই সিস্টেম প্রায় সেমই, কিছু একটু চেঞ্জ আছে, ফুল হুবহু না, একটু চেঞ্জ আছে। ওকে, এখন যেগুলা আপনারা যখন মুকআপ নিয়ে একটু প্রবলেমে পড়েন, মুকআপ নিয়ে যখন আপনারা লোগো দিয়ে একটা লোগো করেন, তখন হচ্ছে মুকআপের যে ঝামেলাগুলো হয়, বলেন ভাই কিভাবে থ্রিডি করব, কিভাবে মুকআপ করব। মুকআপ কয়জন জানেন মুকআপের কাজগুলো? ওকে, ফরহাদ ভাই জানেন, আসিফ, ভাইয়া, জানি। ওকে, সোহেল ভাই, জানি না। আচ্ছা, আর হচ্ছে রাজীব ভাই, রাজীব ভাইকে অনেকদিন পর দেখলাম। রাজীব ভাই আছেন আপনি? হ্যালো, হ্যালো রাজীব ভাই। ওকে, মনে হচ্ছে নাই মনে হয়। যাই হোক, ক্লাস অন করে মনে হয় ঘুমাইতেছে। আচ্ছা, মুকআপ যেটা সোহেলের জন্য দেখাচ্ছি আমি, রেজিস্ট্রেটরটা ওপেন হোক।
আমার স্ক্রিন এরপর কিন্তু কোনো প্রবলেম করছে, স্ক্রিন বা আমার ভয়েসে ইফেক্ট করছিল? ওকে, কেমন হয়েছে? ওকে, দেখেন আমি হচ্ছে একটা লোগো ফুল ভেক্টর ফাইল কপি, মুকআপ গুলা আপনার হচ্ছে ভাই আপনি হচ্ছে যেহেতু আপনারা জানেন, আপনি সবাইকে উদ্দেশ্য করে বলছি, মুকআপ গুলা কোথা থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? সোহেল ভাই আপনি কি একটু মনোযোগ দিয়ে দেখেন। জি, দেখছি। আপনি হচ্ছে টোটালি আপনি ভুলে যাবেন, ভুলার পর হচ্ছে ফ্রি পিক নাম শুনছেন ভাই? ফ্রি পিক না ভাই। ওয়েবসাইটের, ফ্রি পিক। হ্যাঁ ফ্রি পিক। হ্যাঁ হ্যাঁ, শুনছি। ওকে, ফ্রি পিক থেকে কোন দিন কোনো কিছু ডাউনলোড করছিলেন? না অভিজ্ঞতা আছে? না। ওকে, দেখেন আপনি হচ্ছে ওইখানে হচ্ছে আপনি গুগল যে এটা ওই আইডিটা আপনি লগ ইন করে নেবেন, একটা অ্যাকাউন্ট করে নেবেন। করার পর যেটা করবেন, আমি হচ্ছে ইমেজে গেলাম, মাবুদ্রে একটু কাজ কর ফার্স্ট। এখানে আমার সাইন আপ করে, ওকে একটু পরে গুতানি শুরু করবো সাইন আপ করার জন্য। আবার দেখবেন কিভাবে করি, লোগো মুকআপ এমওকেইউপি। ওকে, এখন লোগো মুকআপ লিখবেন এখানে, এই ওয়েবসাইটে এসে যে ফ্রি পিক ওয়েবসাইটে এসে লোগো মুকআপ লিখে সার্চ দিবেন। এখানে হচ্ছে কিছু কিছু প্রিমিয়াম ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। একদিনে আপনি একটা জিমেল থেকে 5টা ডাউনলোড করতে পারবেন। এখান থেকে ডাউনলোড করে নেবেন। মুকআপ গুলা কিরকম থাকে একটু দেখায়, খায় না, পিন দেয় না, গলায় মাথায় দেয়। যারা যারা জানো তারা তো জানো। আসিফ তুমিও বলছিলা কোথা থেকে মুকআপ ডাউনলোড করবো, জিজ্ঞাসা করছিল আমাকে। প্রেজেন্টেশন তো পরে আসতেছে। কি ডাউনলোড হইতেছে এমন করে আমার? হ্যাঁ জি ভাই। প্রেজেন্টেশনটা পরে আসতেছে। ও আচ্ছা, এখন ঠিক আছে। আমি কিন্তু কিচেন ডাউনলোড দিচ্ছিলাম, এই জন্য এরকম হচ্ছে। দেখেন মুকাবগুলো দেখতে পাচ্ছেন, দেখেন অনেকগুলো থ্রি মুকাব, এই যে মুকাব, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। মুকাব, এই যে ভিজিটিং কার্ডের মুকাব আসিফ, এটা ফ্রি আছে, এটা ডাউনলোড। আমি তো দেখতে পাচ্ছি না, আবার ঢুকি। তোমরা দেখতে পাচ্ছ? না না, আবার ঢুকতে হবে না, আমি করছি। তো ব্যান্ডউইথ যখন টান দিই তখন এই অবস্থা হয়ে যায়, দুঃখে বাঁচি না। ক্লাসটা ঠিক আছে, দেখো তো স্ক্রিনটা, আমি একটু ইফেক্ট দিচ্ছি না। স্ক্রিন ঠিক আছে? আমি তো দেখতে পাচ্ছি না।
আপনার হচ্ছে প্রবলেম হতে পারে নেটওয়ার্কের। একটু রিফ্রেশ নিয়ে নেন, উপর থেকে টান দিয়ে রিফ্রেশ দিয়ে। আপনার জন্য দেখালাম আর আপনি বলতেছেন দেখতেছেন না। ওকে, সোহেল ভাই দেখতে পাচ্ছেন? আপনার অপেক্ষায় আছে। না ভাই, স্টপ প্রেজেন্টিং হয়ে আছে। ওকে, দাঁড়ান আপনার দেখার বার করতেছি আমি। এসি শেয়ার হয়েছে? দেখতে পাচ্ছেন? আছে সোহেল ভাই? এখন আসি নাই। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। ওকে, দেখেন আমি একটা লোগো করলাম, কন্টেস্টের জন্য একটা লোগো করছি। সেটা হচ্ছে এটা এটা কপি করলাম, ঠিক আছে? এটা কপি করে রাখলাম, এখান থেকে এডিটে যাব, এটা থেকে কপি। আপনি হচ্ছে ওই ক্লাসগুলো রানিং করলেন, তাহলে এই প্রবলেম গুলো সমাধান হয়ে যাবে। এখন হচ্ছে আমি একটা ফাইল দিই, মুকআপ ফাইল, ওইখান থেকে ফ্রিপিক থেকে ডাউনলোড করা কিন্তু, ঠিক আছে? ফ্রিপিকে অনেকগুলো মুকআপ, লোগো মুকআপ থাকলে 3D 4D 3D মুকআপ আছে, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি যে ওয়েবসাইটটা দেখালাম, লোগো মুকআপ লিখলেই আসবে। আমার মুকআপ ফাইল, ওকে, মুকআপ আচ্ছা, এটা ওপেন করে দিলাম। থ্রিডি, ঠিক আছে? এই যে দেখেন এখানে হচ্ছে সাদা, ওই যে উপরে যে লেয়ারটা লোগো, ইউর লোগো লেখা আছে, এটা দেখতে পাচ্ছেন? ইউর লোগো। আমি তো শুধু লোগো লোগো মকআপ দেখতে পাচ্ছি। এখানে এই দেখেন লেয়ারের জায়গায়, লেয়ারে আমার মাউসের কার্সার হ্যাঁ। ঘুরতেছে, দেখেন না? হ্যাঁ, উইন্ডোজ। এই যে এখানে হচ্ছে ডাবল, হ্যাঁ হ্যাঁ, ওকে, এখানে হচ্ছে ডাবল ক্লিক করবেন, লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করবেন, রাউন্ড হবে, এরকম একটা পপআপ আসবে। ওকে, ঠিক আছে? একটু ভুল হবে, এরকম একটা অপশন চলে আসবে। এখানে হচ্ছে এই যে চোখের বাটন যেটা আছে না, এই যে এখানে চোখ, জি। এই যে এটা নিচে, এই যে এটা, এই যে এখানে চোখ, এটা তো চোখ অফ করাই, এই যে এটা অফ করাই অলরেডি, এই যে এই চোখটা অফ করে দিবেন, ঠিক আছে? চলে গেল। না হলে হচ্ছে এটা যদি না পারেন, আপনি এই চোখটা অফ করার দরকার নাই, ব্যাকস্পেস কাটতে, ব্যাকস্পেস চিনেন তো, ব্যাকস্পেস দিয়ে কেটে দিবেন। না, এটা কাটবেন, এখান থেকে আপনি হাইড করতে হবে। কি আকাম জানি করলাম আবার, আল্লাহ জানে। ওকে, এটা অফ করে দিবেন, ঠিক আছে? চোখটা অফ করে দিবেন। এখান থেকে এডিটে যাবেন, যেটা কপি করছেন, পেস্টে গেলেন, এখানে হচ্ছে স্মার্ট অবজেক্ট, ওকে, ওকে করে দিবেন। ওটা আসতে থাকবে। আপনার পিসি যদি কনফিগারেশন আর ভালো হয়, তাহলে আলহামদুলিল্লাহ আর ভালো কাজ করবে। আমি ল্যাপটপ দিয়ে ক্লাস করাচ্ছি তো, তাই কিছুদিন ধরে এই প্রবলেম গুলো ফেস করতে হচ্ছে আমার। টান দিয়ে কন্ট্রোল অল্টার প্রেস করে কিন্তু আমি টানছি, সব সাইড থেকে সমান হচ্ছে। এটা আপনি টি শার্ট ডিজাইন করেন জানেন, এখান থেকে হচ্ছে মার্ক করে দিলাম। ওকে, এখন হচ্ছে এখানে হচ্ছে আমি কন্ট্রোল এস ক্লিক করলেও সেভ হয়ে যাবে,
ফাইল থেকে আমি সেভ, শুধু সেভ, ঠিক আছে, হ্যাঁ সেভ দিলাম, সেভ হয়ে গেল। এখানে হচ্ছে সেভ, মানে সেভ হলে একটু ঘুরবে, আপনি কিছু করবেন না, এরকম কিছু একটু কনভার্টিং কালার্স আসতে থাকবে, একটু টাইম দিবেন। ওকে, এই রাউন্ডের ঘোরা শেষ। এখানে হচ্ছে এই যে 3D গ্লাস, এখানে ইউর লোগো সেকেন্ড যেটা আছে না, এটা ক্লিক করবেন। এই যে এখানে যে পপআপটা আসে, আমি মনে করেন এই পপআপ গুলো আমার নেই, এগুলো তো কাটা থাকবে, ঠিক আছে। আপনি যখন নতুন ওপেন করবেন, যেটা এই যে এরকম দুটো উইন্ডোজ ওপেন হবে। ওকে, এটা ক্লিক করবেন, একটু টাইম দিবেন, দেখেন, ঠিক আছে, মুকআপ অটোমেটিক নিয়ে নিচ্ছে, আপনি কিছু করতে হচ্ছে না। এখানে হচ্ছে আপনি মুকআপ গুলো একটু নিজের মতো করে সাজাতে পারেন, এভাবে এভাবে লাইটিং গুলো অফ করে দিব, লাইটিং অফ, কালার গ্রেডিং অফ, আমার নিজের মতো করে করছি আর কি। এটা কি কিছু কিছু এডিট করতে হবে, আপনি এতগুলো লাগবে না। আপনি হচ্ছে যে লোগোটাকে ফোকাস করতে চান, তাহলে ইফেক্ট যেন হচ্ছে এটা অফ করে দেন, লোগোটা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। এটা লোগোর উপরে যে আলোগুলা ছিল, আমি আলোগুলাকে করে দিলাম, অফ করে দিলাম। এখানে হচ্ছে এগুলো আস্তে আস্তে আপনি যখন কাজ করবেন, তখন আস্তে আস্তে এগুলো আপনি নিজেই পারবেন। একটু টুকে একটার ভিতরে গেলে টুকিটাকি করতে থাকলে আপনার নিজেই হয়ে যাবে। দেখেন, দেখেন কালারটা সুন্দর ম্যাচ হয়ে গেছে, তাই না? এখান থেকে হচ্ছে সেভ করতে পারবেন, সেভ করেন, ঠিক আছে ভাই। মুকআপ আর কোনো প্রবলেম আছে? মুকআপ কিভাবে করবেন মনে হয় না কি জটিল ব্যাপার স্যাপার দেখে, একদম কিভাবে কি 3D কেমন লাগছে, অনেক জটিল মনে হয় না দেখে, সিম্পল। হ্যাঁ জোরে লাগছে। ব্যাপারটা কিন্তু আসলে এত জটিল না, একদম একদম সিম্পল। উনি একটা যে উনি যখন টি শার্ট ডিজাইন দিয়েছেন, একটা টি শার্টের উপর এত সুন্দর করে ইমেজটা আসলে বসে গেছে, আপনার কি সুন্দরই লাগছে, তাই না? জি এত সুন্দর লাগলো ওই ইমেজটা আসলে। কিন্তু উনি সেম এরকম কাজটাই করছে, এখানে একটা রাউন্ডেড নিল, রাউন্ডেড নিয়ে তালগাছ মালগাছ বসালো, বসানোর দ্বারা খালি একটা এটা তো আমার লোগো মুকআপ, ঠিক আছে, হচ্ছে টি শার্টের মুকআপ, যেটা মুকআপ ছেড়ে দিল, দেখবেন এই কালারটা নিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন? সবকিছুই ইজি যদি করতে পারেন। এখন হচ্ছে করা না করা আপনার উপর। আপনি যদি আশা করি আপনি কোন পর্যন্ত আগাইছেন, লাস্ট কোন ইলিস্ট্রেটর কোন কাজটা দেখছিলেন একটু বললেন। আমি হুম, আমি ক্লাস 3 নাম্বার পর্যন্ত দেখছি, বললাম তো। মানে 3 নাম্বার ক্লাসে কি ছিল? আমার তো স্মরণই নাই। 3 নাম্বার হ্যাঁ, 3 নাম্বার ক্লাসে টুলস এর সব কাজ দেখানো হয়েছে না? হ্যাঁ দেখাইছিলাম টুলস, মনে হয় পার হয়ে গেছিলাম 3 নাম্বার ক্লাসে। পার হ্যাঁ। ওকে, 4 5 6 10 পর্যন্ত করেন। 10 করার পর ইমেজ ট্রেসিং ধাপ বাই ধাপ সব আসতেছে, আপনারা দেখেন, একটু টাইম নিয়ে সময় নিয়ে দেখেন, দেখার পর আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। আপনি ওইটা দেখেন, ওইটা দেখার পর আপনি একটু নোটিশ করে রাখেন, ক্লাসগুলো সবগুলো দেখবেন। দেখার পর যখনই ক্লাস করবেন, অবশ্যই নোটপ্যাড, যদি খাতা কলম পাশে না থাকে, নোটপ্যাডটা ওপেন করে আপনি যে যে প্রবলেম গুলো আছে একটু মনে করে নোট একটু টাচ দিয়ে রাখবেন। আর যখন পরবর্তীতে ক্লাসে আসবেন, পরবর্তীতে আমাকে নক করবেন, আপনাকে আমি পার্সোনালি মিট অফ করে এই সমস্যার সমাধানগুলো সমাধান করে চেষ্টা করবো আর কি হেল্প করার জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আজকের মতো আমাদের এই বিষয়টা এখানেই সমাপ্তি। আর হচ্ছে সমাপ্তি বলতে কোনো কিছুই নাই, বলতে আপনাদের যে কোনো সহযোগিতা বা যে কোনো হেল্প লাগলে অবশ্যই বলবেন, চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য। আর যেভাবে আছি পাশে থাকার জন্য চেষ্টা করবো সবসময় যেভাবে থাকতে পারি। তারপরও হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। আর রাজীব ভাই যখন এত ক্লাস মিস করলেন, ভাইয়া একটা কথা বলছিলাম, আমার ওই যে মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব দিয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন ভাই। আমি ক্লাসটা ভালো সময় পাইলে বুঝি, আমি মনে করেন যে আপনার যে
ইলিস্ট্রেটর ক্লাসগুলো করাইছিলাম লোগো ডিজাইন আমি তো তখন তো লোগো কিছু বুঝি না বুঝলাম নাই এই জন্য ও আচ্ছা আচ্ছা। আপনার টুলগুলা মনে করলেন যে শিখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই ভাই। হচ্ছে আপনারা যে কাজটা করবেন, আপনি হচ্ছে যে সোহেল ভাইয়ের সাথে যে একটা ইউটিউব, সোহেল ভাই ওনাকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক গুলা দিয়ে দিবেন। একটা ইউটিউব চ্যানেলে 1000 পয়েন্ট দেখা আছে, ওখানে একটু টাইম নিয়ে একের থেকে ক্লাসগুলো 10 পর্যন্ত দেখে নিবেন। দেখে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে বলবেন যে ভাই এটা আমি করতে পারছি না, না পারলে অবশ্যই আপনাকে হেল্প করবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ সোহেল ভাই, এভাবে চালিয়ে যান। দেখি ভালো কিছু করতে পারবেন। দেন আপনি লোগোটা যখন আপনি কনফার্ম হবেন তখন আপনি কন্টেস্টে নেমে পড়বেন। ঠিক আছে? আমি এর জন্য ওয়েটিং এ আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোগোটা আপনি দেখেন। আপনি যেহেতু আমাদের কি টিচারে ওই কাজ করেন, ক্লাস, আপনি লোগোটা। সিরাত ভাই, আমাদের কি ওই 10টা হ্যাঁ হ্যাঁ ক্লাস যথেষ্ট? হ্যাঁ ভাই, অবশ্যই আপনি করেন না, আপনি করলে দেখতে হ্যাঁ, পারবেন। আমি হচ্ছে 1 ঘন্টা হ্যাঁ, জায়গায় 2 ঘন্টা হচ্ছে, করলে জি, দেখতে হ্যাঁ, পারেন। আর কোনো অজানা কোনো তথ্য থাকবে না। এখন আচ্ছা, ডিজাইন গুলো হচ্ছে আপনার উপর, বুঝছেন? আমি একটু বেসিকলি কি বোঝানোর চেষ্টা করছি যে মানে কিভাবে কোন জায়গায় কি অ্যাপ্লাই করতে হবে বা কোনটার অ্যাপ্লাই কিভাবে করবেন। এখন হচ্ছে আপনি ডিজাইনের উপরে ঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন, এখন হচ্ছে আপনি প্রথম অবস্থায় নতুন, আপনার মাথায় ডিজাইন আসবেই না সাধারণ। আমার মাথায় এখনো ডিজাইন আসে না, আপনার কি বলবো। তার জন্য হচ্ছে আল্লাহর রাস্তে গুগলে চলে যাবেন, গুগলে দেখবেন অনেকগুলা ডিজাইন আছে। ওইখান থেকে প্রথম অবস্থায় 1-2টা কপি করবেন। কপি করার সময় দেখবেন একটু 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 চেঞ্জ করার সময় চেঞ্জ করবেন। মনে করেন সিম্পল আমি এই ডিজাইনটা করছি, এখানে হচ্ছে এর মতো করে দিচ্ছি, আমি একটু চেঞ্জ করলাম, দেন আরো সুন্দর লাগছে। ঠিক আছে? আসলে জি, ডিজাইন ওইটাই। মনে করেন একটু কেউ মনে করেন করলো, করার সেখান থেকে হচ্ছে আপনি সাপোর্ট নিয়ে করে ফেললেন। এখন হচ্ছে আপনি চিন্তা করবেন হ্যাঁ হ্যাঁ কিভাবে লিখবো, এরকম কিভাবে করবো। মানে এরকম যদি আপনি জটিল চিন্তা ভাবনায় প্রথমে যান তাহলে তো পারবেন না। তার জন্য হচ্ছে সবসময় আপনার এক কাজ করবেন, গুগলে যাবেন, সহজ সমাধান গুলো খোঁজার চেষ্টা করবেন। গুগলে অ্যাভেলেবেল ডিজাইন আছে। 100 থেকে আপনি একটা ডিজাইন চুজ করবেন। ঠিক আছে? হ্যাঁ, একটা ডিজাইন চুজ করে ওইটার উপর আপনি কাজ করবেন। তারপর সেম যাতে না হয়, সেম হলে সমস্যা নাই, প্রথম আপনাদের 1-2টা সেম হয়ে আপনারা শিখতে পারবেন। ওইখানে হচ্ছে প্রত্যেকটা জিনিসে দেখবেন কালার কম্বিনেশন, যেটা আসিফ তোমার উদ্দেশ্য বলতেছি। কালার কম্বিনেশন, কালার কম্বিনেশন বলতে এখানে হচ্ছে একটা যখন তোমার আপনাদেরকে একজন বায়ার যখন কাজ দিবে, যদি লোগো রিলেটেড দেয়, তখন চেষ্টা করবেন ওই কাজটা লোগোর যে কালার থাকে ওইটার সাথে ম্যাচ করে দেন কাজগুলো করার জন্য। ঠিক আছে? মানে লোগোটা ব্যাপারটা এরকম, আমি আপনাকে দেখাচ্ছি। না আচ্ছা থাক, আমি হচ্ছে কালকে কেটে দিলাম তো আমার বলে গেছিল। ব্যাপারটা হচ্ছে আমি একটু বুঝাই আপনাকে। আহ, একটা ইয়া দিয়ে আমি দেখাচ্ছি। ভাই ওকে, ব্যানার ডিজাইন আবার কি স্টপ হয়ে গেছে আমার? না, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না? হচ্ছে তো, স্ক্রিন শেয়ার হচ্ছে? হচ্ছে। Okay. আপনি যখন 1-2টা স্যাম্পল দেখবেন, প্রফেশনাল কিছু স্যাম্পল দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন কোথায় কোনটা দিলে আপনার চলে, আপনি করতে পারবেন। এখানে হচ্ছে দেখেন অনেকগুলো ব্যানার ডিজাইন আছে। আর ব্যানারের জায়গায় এই যে দেখেন, এই যে এইগুলো কালার যে কম্বিনেশন গুলো দেখেন, এগুলোর সাথে অবশ্যই ওদের লোগোর মিল আছে, যে এজেন্সি দিবে যেটা দিবে লোগোর মিল আছে। যে লোগোর মিল রেখে একটু লোগোগুলা কাজ দেখতেছি। লোগো পাই কই, লোগো পাই কই?
কিন্তু লোগো হেয়ারই লেখা থাকবে বেশিরভাগ। আর আজকে হচ্ছে লাস্ট ফিনিশিং ডেতে এমন একটা অবস্থা, ওয়াইফাই ওরকম ভাবে সাপোর্ট দিচ্ছে না। আর হচ্ছে গ্রাম অঞ্চল তো, এটা প্রত্যন্ত এলাকায় ওয়াইফাই কেমন থাকবে তো বুঝে নেই। তারপর যথেষ্ট চেষ্টা করছি আমার দিক থেকে যতটুকু করার। আমি হচ্ছে ওনাদের কাছ থেকে জাস্ট লাইন লইছি, লাইন লওয়ার পরও আমার এক্সট্রা কাজ করছি। দেখেন আমি এটা দেখাই, ওনাদের ইমেজের সাথে যে ইমেজটা, এই ইমেজটার সাথে ওনাদের দেখেন এই যে কালার, জুতার কালার, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা মিল আছে, মিল আছে কিন্তু। মানে এই ব্যাপারগুলো হচ্ছে আপনাদেরকে বোঝাতে যাচ্ছে যে মূলত এটাই। এটা দেখেন কালার কম্বিনেশন কোন কালার সাথে কোনটা যাচ্ছে, এটা এগুলো একটু খেয়াল রাখেন। যে লাল কালারের সাথে কোনটা যাচ্ছে, এই যে এখানে এক দুটা ডিজাইন দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে এটার সাথে আপনার এটা যাবে, এটার সাথে আপনি এই ইমেজটা যাবে। এই যে এখানে দেখেন, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, এই যে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আর এই যে ইমেজের এই ব্যাকগ্রাউন্ডটা সেম। ইমেজের যে মেয়েটা আছে, এই মেয়ের যে কাপড়টা সেম ব্যাকগ্রাউন্ডের। মোটামুটি এটার সাথে কালার কম্বিনেশনটা ভালো ভালো গেছে। এখানে হচ্ছে যে এরকম সেম দেখেন, এই যে এখানে সাদা সাদার সাথে একটু ম্যাচ করে দিছে। যখন আপনারা ছবি কিছু রিসার্চ করতে যাবেন তখন হচ্ছে এরকম কিছু পয়েন্ট গুলো দেখবেন, দেখে একটু নজর দিবেন, তখন এভাবে কাজগুলো করবেন। তখন হচ্ছে আপনার কাজ প্রফেশনাল হবে। তখন আমি প্রথম অবস্থায় তো আর সবার কাজ প্রফেশনাল হয় না, এক দুইটা ডিজাইন আপনারা কপি করবেন, কপি করে শিখতে থাকবেন। তারপর হচ্ছে আসলে ব্যাপারগুলো আর কি এক্সক্লুসিভ হবে, এর আগে হবে না। এই দেখেন ইন্ডিয়া যে কালার কম্বিনেশনটা করছে, হলুদ একটু ব্যাক হলুদ দিচ্ছে, তারপর হোয়াইট হলুদ, তারপর স্লো, পরে একটু অ্যাশ কালার। না উনি এখানে যে ছবিটা দিবে অবশ্যই এখানে হচ্ছে অ্যাশ কালার ছবি দেন, না হচ্ছে হলুদ কালার সে ছবি দিবে, হলুদ রিলেটেড ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোন ছবি দিবে। এখন হচ্ছে আপনারা বলতে পারেন যে আমি ইয়েলো কালার কিভাবে পাবো। এখানে হচ্ছে গুগল থেকে আপনারা যখন যে ইমেজটা লিখবেন, এখানে হচ্ছে যে এরকম দেখবেন অপশন থাকে, কি কালার থাকে, ব্যাকগ্রাউন্ড কি কালার, ক্রিয়েটিভ, ব্যাকড্রপ। আমি জাস্ট হচ্ছে ব্যানার ডিজাইন, দেখেন কতগুলো অপশন আমাকে সাজেস্ট করছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন কতগুলা অপশন সাজেস্ট করছে। এতে হচ্ছে আপনার কালার গুলা সিলেক্ট করতে পারেন, ওই কালারের ব্যাকগ্রাউন্ডে আসবে, ওই কালারের এয়ারটা আসবে, তখন থেকে কাজ করবেন। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া? জি। ওকে, তাহলে এইভাবে কাজ করতে থাকেন, আলহামদুলিল্লাহ সফলতা পাবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই নাকি? আর যদি কারো সমস্যা থাকে বলতে পারেন। ওকে।